এখন শ্রীরামকৃষ্ণের কথা থেকে শ্রীরামকৃষ্ণ তো খুব উপরের কথা, আমরা একটু আমাদের বোধগম্য করে আবার শ্রী মায়ের কথায় আসি। শ্রী মাকে রাসবিহারী মহারাজ আবার জিজ্ঞেস করেছেন যে কীরকম খাওয়ার কথা হচ্ছিল না, এই কথাগুলো এখানে বলছি কারণ এখানের সাথে সম্পৃক্তযুক্ত। মাও তখন উপর থেকে একটু বলছেন, উপরের সাথে বলছেন যে খান, আপনি বলেছেন তো খান, এরকম প্রসাদ হয়ে যায়। তখনও ঠিক ঠিক দর্শন হচ্ছে না, বলছে তিনি ঠিকই খান, ঠিকই এটা গ্রহণ করেন, আমি তো দেখতে পাচ্ছি না, এর প্রমাণ কি, প্রুফ কি? মা বলছেন বাবা তুমি দেখতে না পেলে কি হবে, আমি তো দেখেছি। মা কি বলছেন দেখি, বলছে হ্যাঁ ঠাকুর ভগবান এগুলো খান, এগুলো গ্রহণ করেন, আমি তাকে দেখেছি এরকম খেতে গ্রহণ করতে। বলছে ঠাকুর খেতে বসেন, ভগবান খেতে বসেন, তারপরে কি বলছে খান, খেতে বসে খান, আর কি বলছে কারোটা খেলেন, আবার কারোটা দৃষ্টিমাত্র দিলেন, এরকম। তো মা আবার উপমা দিচ্ছেন কীরকম বোঝার সাথে রাসবিহারী মহারাজকে, বলছে আমাদের সামনে যখন অনেকের খাওয়া পরিবেশন করা হয়, অনেক খাদ্য দেওয়া হয়েছে, আমরা কি সবটা খাই? আমাদের যেটা পছন্দ হয় ওটা খাই, আরগুলো দেখি মাত্র, তো সব তো খাই না। তো মাও বলছেন ঠাকুর খেতে বসেন, ভগবান খেতে বসেন, খেতে বসে এরকম ওদের কোনোটা খান আর কোনোটা দৃষ্টিমাত্র দেন। বলছে কেন সবারটা খান না কেন? বলছেন যার যেমন ভাব ভক্তি, বলছে ভক্তিটাই প্রধান। আপনি কি দিয়েছেন উপকরণ তা নয়, কিন্তু যে দামি দামি খাবার দেন বা কম দামি খাবার দেন তা তো কোনো কিছু আসে যায় না। আমি ভক্তির সাথে, শ্রদ্ধার সাথে, আন্তরিকতার সাথে নিজের বোধ করে দিয়েছি কিনা, আমি খেতে কীরকম লাগবে, ভালো লাগবে, ঠাকুর এটা খেতে পারছেন কিনা, এরকম বোধ থেকে দেয়া। বলছে তিনি খান, বলছে তিনি এটা গ্রহণ করেন, কিন্তু ভক্তির সাথে, শ্রদ্ধার সাথে